নমস্কার বন্ধুরা, আশা করি সকলে সুস্থ আছেন এবং ভালো আছেন। ন্যাচারাল প্ল্যান্টস এবং অ্যানিমেল চ্যানেলে আরেকবার স্বাগত জানিয়ে শুরু করছি আমাদের ইউটিউব চ্যানেলের একটি ছোট্ট ভিডিও। আশা করি ভিডিওটি দেখে আপনাদের ইনফরমেটিভ লাগবে। তো আসুন, যে চ্যাপ্টার নিয়ে আজকে ভিডিওটা করছি সেটার মধ্যে ফিরি। তো আজকে আপনাদের আমি দেখাচ্ছি একটা ছোট প্রোডাকশান, ঘরোয়া প্রোডাকশান। সেটা হচ্ছে মানি প্ল্যান্টকে নিয়ে। মানি প্ল্যান্ট গাছটাকে আমি একটা জেলের মধ্যে সেট করে বেশ কিছুদিন আমি রেখেছিলাম। রাখার পরে নিজে ঘরোয়াভাবেই প্রস্তুত করেছিলাম সেটা। আর সেটা কীভাবে ম্যাচিওর করেছে, সেটা জেলের মধ্যে থাকবে কি না, কতদিন ভালো কীভাবে সারভাইভ করবে, সমস্ত কিছুটাই আমি এই ভিডিওটার মধ্যে বলছি। যাই হোক, ভেবেছিলাম ভিডিওটা একটু ওপেন এয়ারে করব বা ওপেন জায়গায় করব। আজকে বৃষ্টির জন্য বেশ কিছুদিন ধরে ভিডিও দিতে পারছি না, তার জন্য খুবই খারাপ লাগছে। আজকেও ভেবেছিলাম সকালবেলা ইউটিউবেতে এই ভিডিওটা করে পোস্ট করে দেবো, যাতে যাদের প্রয়োজন এই গাছটা নেওয়ার তারা পেয়ে যাবেন। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, প্রকৃতি সাথ দেয় না। তো চলুন ভিডিওতে ফিরি। তো আপনার যে জিনিসটা আমি করেছি এখন তৈরি, সেটা এখন দেখাচ্ছি। এটি একটি মানি প্ল্যান্ট গাছ। এটি একটি এক্সাম্পল দিলাম। এই ধরনের মানি প্ল্যান্ট গাছ এই জেলের মধ্যে সেট করা, এটা আমি বহু গাছ তৈরি করেছি, আর বিভিন্ন টাইপেরও তৈরি করেছি, বিভিন্ন রকম মানি প্ল্যান্ট দিয়ে তৈরি করেছি। সেটা এই মুহূর্তে দেখানো সম্ভব হচ্ছে না, পরে আমি ছবি এটা আপলোড করে দেবো, আপনারা দেখতে পাবেন। এই গাছটি মানে এই সেটআপটি আর কি আমি 1 মাস ধরে আমি করে রেখেছিলাম, যার জন্য গাছগুলো গ্রো আপ হয়ে খুব সুন্দরভাবে এই গ্লাস জেলের মধ্যে আছে। আর নতুন নতুন রুটসও বেরিয়েছে। ভালো করে দেখালে, এটা যদিও বা একটু জল কম আছে, জল দিতে হবে, কিন্তু এখানে কিন্তু খুব সুন্দরভাবে দেখুন রুট তৈরি হয়ে গেছে। একটু ভালো করে দেখাই। তো মাটির থেকে ভালো গ্লাস পটের মধ্যে জেল দিয়ে রাখলে হয়। তার প্রমাণটা আমি নিজে প্রোডাকশন করে তৈরি করে নিজে এক্সপেরিমেন্ট করে সেটা বার করে নিয়েছি। এবার থেকে মানি প্ল্যান্ট গাছ আমি জেল পটের মধ্যেই তৈরি করব, আর এর একটা হিউজ প্রোডাকশন থাকবে। আমি কথা দিলাম, মার্কেটে আপনারা যে মানি প্ল্যান্ট গাছগুলো কেনেন, সেগুলো ঘরোয়াভাবে কিনে নিয়ে গেলেও যারা টেবিলের ওপর রাখেন বা টেবিলের ওপর বা কোনো একটা জায়গার মধ্যে সাজিয়ে রাখতে চান, তারা এই জেল বা জলের মধ্যে বা গ্লাস পটের মধ্যে তৈরি করতে পারেন। একটা কনসেপ্ট দিয়ে দিলাম, আপনারা ঘরোয়াভাবে তৈরি করতে পারেন। তার পাশাপাশি এই জিনিসটা পুরোপুরি আমাদের হাটেতেও পেয়ে যাবেন। যখন দোকান থাকবে, দোকানেতে আপনার পাবেন, খুবই কম মূল্যের দেয়া হবে। মূল্যটা এখনই আমরা বলবো না, কারণ কি এটা নিয়ে খুব কনফিউশন তৈরি হয়। তবে আশা করি 100 টাকার ভেতরেই থাকবে জিনিসটা। আর এর কিছুই না, শুধু জল দিতে হয়। জানেন যে যারা যারা লাকি বাম্বু গাছ করেছেন, তাদের যে মেনটেন্যান্সে কাজ করতে হয় জেলের মধ্যে রাখলে, এই এই সেট আপটা ঠিক ওইভাবেই জল টল দিতে হয় আর কি, বেশি কিছু প্রয়োজন পড়ে না। আর যারা যারা নিতে আসবেন তাদেরকে আমি বলে দেবো কীভাবে এর সেট আপটা বা জলিং বা ওয়াটারিং প্রসেসিংটা কীভাবে করতে হয় সেটা বলে দেবো। চলুন তাহলে চলুন এবার দেখে নিই এর মধ্যে কী কী কালেকশান আমি তৈরি করেছি। ইনডোর প্ল্যান্ট হিসেবে মানি প্ল্যান্টের একটি অনবদ্য ভূমিকা রয়েছে। যাই হোক, লাকি বাম্বু পাশাপাশি এই সেটআপটি কেমন লাগছে সেটা অবশ্যই আপনাদের কমেন্ট করে জানাবেন। বিভিন্ন রকমের মানি প্ল্যান্ট গাছ আমি আজকে তৈরি করে দিয়েছি। তার মধ্যে বেশ কিছু হবে রুট হবে না, কিন্তু কথা দিচ্ছি এদের সব রুট তৈরি হয়ে যাবে। আমি অনেক তাড়াতাড়ি গাছগুলোকে তৈরি করেছি হাটে প্লেস করবার জন্য। তো যাদের যাদের দরকার তারা হাট থেকে কালেকশান করে নেবেন। আমাদের স্টলের নাম হচ্ছে মা লাকি বাম্বু সেন্টার। লাকি বাম্বু সেন্টারে, মা লাকি বাম্বু সেন্টারে আপনারা চলে আসবেন, এই গাছটা পেয়ে যাবেন। আর আরেকটা কথা বলে রাখি, এটা ওয়াটারিং মানে যে কীভাবে জল টল দিতে হয়, জল বিশেষ কিছু না দেওয়ার সিস্টেম নাই। এখানে যে ফোমের মধ্যে গাছগুলি বসানো আছে, সেই ফোমটাকে তুলতেও হবে না, জাস্ট ওপর থেকে যতটা প্রয়োজন জল দিয়ে দিলে এটা একদম ফোম অবধি জল দিয়ে দেবেন। ওপর থেকে জল ঢাললেই সোপিং করে নিচে চলে যাবে, অসুবিধা কিছু হবে না। তো এখন সবসময় জল দেওয়ার প্রয়োজন নেই। তো আমি মনে করি যে একটা ডাইনিং টেবিলে বা টিভির পাশে বা টিভির মাথায় বা ফ্রিজের মাথাতে লাকি বাম্বু রাখা না গেলেও অন্তত এই সেটআপটা
অবশ্যই ডাইনিং টেবিলের মতো খুব সুন্দরভাবে থেকে যাবে বা খাবার টেবিলের উপর থেকে যাবে। ছোট্ট একটি প্রোডাকশান, খুব সুন্দর, খুব কম দামের মধ্যে পেয়ে যাবেন। যাদের দরকার তারা চলেছে নিয়ে নিন। আর একটা জিনিস বলে দিচ্ছি, এর একটা ভেতরে যে জেল দেওয়া আছে সেটা লাকি বাম্বুরই জেল হয়। আপনারা ঘরোয়াভাবে এই জেলটা প্রস্তুত করে আপনারা যেমন করে লাকি বাম্বু জেল তৈরি করেন, এই ভিডিওগুলির লাস্টের দিকে অনেক কীভাবে জেল তৈরি করতে হয়, কীভাবে জেলে লাকি বাম্বু তৈরি করতে হয়, সেই সমস্ত সব কিছুই দেওয়া আছে। ঠিক সিমিলারলি এইভাবে জেল তৈরি করে মাসে মাসে জেল বদলে এই গাছটিকে নতুন করে লাগাতে পারেন। আবার গাছ যদি বড় হয়ে যায় সেক্ষেত্রেও আপনি কিন্তু গাছটিকে ছোট করে আবার এই ফুটোর মধ্যে ঢুকিয়ে দিয়ে আবার জেলের মধ্যে বসিয়ে দিলে আবার সহজেই রূপ তৈরি হয়ে যাবে। তাই এখন দেখা যাক গাছগুলো প্লেস করে যে কী কীরকম লাগছে। তো এখন দেখে নিন যে সমস্ত গাছগুলো তৈরি করেছি সেইগুলো কেমন দেখতে লাগছে। সম্পূর্ণ ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টের মধ্যে জানাবেন। ফিরছি আবার নতুন একটা ভিডিও নিয়ে। আশা করি সুস্থ থাকুন, ভালো থাকুন। আর একটা, হ্যাঁ, কেউ বাড়ি নিয়ে যেতে গিয়ে ভুলবেন না যে বাড়ি নিয়ে গিয়ে গাছটা যদি অগোছালো হয়ে যায়, আমরা কিন্তু সম্পূর্ণ গাছটি একটা মোড়কের মধ্যে দিয়ে দেবো, যাতে আপনারা বাড়িতে গিয়ে সুস্থভাবে নিয়ে যেতে পারেন। তাহলে আজকে এই ভিডিওটি এইটুকুনি রাখলাম। ফিরছি আবার নতুন ভিডিওতে, দেখা হবে কালকে হাটে। টাটা, সবাই সুস্থ থাকুন এবং ভালো থাকুন।